বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের ১৫০তম পূর্তি উপলক্ষে বীরেশ্বর বিবেকানন্দ সেবাশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য দেশাত্মবোধক অনুষ্ঠান। সরস্বতী শিশু মন্দির স্কুলের মাঠে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ১৫০ কণ্ঠে সমবেতভাবে গাওয়া হয় বন্দে মাতরম, যা মুহূর্তেই সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভারত মাতা পুজো। প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধাম করে পালিত হয় এই পুজো। দেশমাতৃকার আরাধনার মধ্য দিয়ে উপস্থিত সকলে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবছর ভারত মাতা পুজো ১০ম বর্ষে পদার্পণ করল। এক দশকের এই যাত্রায় স্থানীয় মানুষের সহযোগিতা ও অংশগ্রহণই তাদের প্রধান শক্তি। পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। জাতীয় পতাকা, ব্যান্ড, দেশাত্মবোধক স্লোগান ও সঙ্গীতের মাধ্যমে শোভাযাত্রা এলাকার দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। ছোট থেকে বড় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক মিলন উৎসবে। এবং সেই সঙ্গে এই বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতরম রচনা তার ১৫০ বছর পূর্তি হলো। সেই উপলক্ষে ১৫০ কণ্ঠে বন্দে মাতরম গান এবং সেই সঙ্গে ভারত মাতা পুজো বীরেশ্বর বিবেকানন্দ সেবাশ্রমের পরিচালনায় চলছে। আর বন্দে মাতরম গান ১৫০ কণ্ঠে সংস্কার ভারতী হাওড়া জেলার পরিচালনায় হয়েছে। আর এই ভারত মাতা পুজো ১০ বছর পূর্ণ করল। আজকে মূলত সকাল থেকে কি অনুষ্ঠান? আজকে আমাদের সকাল থেকে যে মূল অনুষ্ঠানটা ছিল ১৫০ কণ্ঠে বন্দে মাতরম গান এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন। এছাড়া আমাদের যেটা আছে ভারত মাতা পুজো এবং আজকে যজ্ঞ হয়েছে আর কলস যাত্রা, এইসব ছিল। এই উপলক্ষে আমাদের এখানে ভোজন আছে, প্রসাদ আছে, প্রায় কয়েক হাজার লোক প্রসাদ খাবে এবং সংস্কার ভারতীর আজকে একটি সাংস্কৃতিক কার্যক্রম দুটোর সময় শুরু হবে। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবেত কণ্ঠে বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা, আর তার মধ্য দিয়েই পালিত হয় এক ঐতিহাসিক মুহূর্তের গর্বিত স্মরণ।